ইউজ করে নেবে বা এরকম অয়েল করবে, তারপরে এরকমভাবে রিমুভ করবে, একটুখানি স্ট্রেচ করে নেবে। এবার টিস্যু দাও। এবার তোমরা বলো, এইরকম যদি হেয়ারের অবস্থা হয়ে থাকে কার মুখে বসবে? প্রফেশনাল মডেলদের ওপরে ডেমো দিলে এই প্রবলেমগুলো দেখানো যায় না কখনোই। তো আজকে স্টুডেন্ট প্র্যাকটিস ডে ছিল, তো ওরা যাকে নিয়ে এসেছিল তার ফেসের মধ্যে এই প্রবলেমগুলো ছিল। এখানে ওর ফুল ফেসে বেশ ভালো রকম কিন্তু হেয়ার গ্রোথ ছিল, আর সঙ্গে ছিল ভালো রকমভাবে অ্যাক্টিভ অ্যাকনে, মানে যে অ্যাকনেগুলো এখনও পর্যন্ত ভালো রকমভাবে বোঝা যাচ্ছে বা কিছু, সেই রকম অ্যাকনে ছিল। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে এই রকম করলে কি হেয়ারের গ্রোথ আরও বেড়ে যায়? অ্যাকচুয়ালি এরকমভাবে রেজার দিয়ে ইউজ করলে হেয়ারের গ্রোথ বাড়ে না, যেটা থাকে সেটাই হয়। রিমুভ করার পরে যেহেতু পুরো ফেসটা আমাদের পরিষ্কার হয়ে যায়, তারপর যখন আবার নতুন করে গ্রোথ হয় তো দেখে মনে হয় যেন অনেকটা বেশি করে হয়েছে, কিন্তু সেরকম কোনো ব্যাপারই হয় না। যেরকম তোমার হেয়ার গ্রোথ থাকে সেটাই কিন্তু নর্মালি হয়ে যায়, এর থেকে বেশি আর হয় না। এবার বলি যে রিমুভ করাটা কেন দরকার। ফেসে যদি এরকম হেয়ার থাকে, যদি পাতলা পাতলা হেয়ার থাকে তাহলে কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি হেয়ারটা গ্রোথ ভালো হয় আর একটু মোটা রকমেরই হয় তাহলে কিন্তু সেটা রিমুভ করা মেকআপের আগে খুবই দরকার। কারণ গরমের সময়তে যদি হেয়ারে গ্রোথ খুব বেশি থাকে, ঘাম অনেক বেশি হয়, যেখানে হেয়ার গ্রোথ বেশি থাকে সেখানে কিন্তু ঘামের পরিমাণটাও বেশি হয়ে থাকে। মেকআপ কখনোই তোমার ওই হেয়ার ভেদ করে স্কিনের মধ্যে পৌঁছায় না। তারপরে যখন তুমি মেকআপ করবে সেই যে ফিনিশিং ফ্ললেস ব্যাপার সেটা কখনো আসে না। অ্যাকনে থাকলে তো একটু প্রবলেম তো হবেই, তো তার সঙ্গে যদি এরকমভাবে হেয়ার থাকে, দেখো এতটা যদি হেয়ার থাকে মেকআপ কখনো তোমার ফ্ললেস ফিনিশিং প্রোডাক্ট ঠিক মতন বসবেই না তোমার। আর একটা সুবিধা হয় এরকমভাবে রিমুভ করলে পরে অনেক ডেড স্কিন আমাদের কিন্তু জমা হতে থাকে ফেসের মধ্যে। অনেক সময়তে কী হয়, হয়তো আমরা তাড়াহুড়ো করে স্ক্রাবিং করতে পারি না বা কিছু হতেই পারে এরকম কোনো সমস্যা, সেগুলো কিন্তু এইরকমভাবে রেজার ইউজ করলে পরে রিমুভ হয়ে যায়। তো এখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেক সময়তে থাকে যেগুলো কিনা প্রপারলি কিওর হয় না। তো এইরকমভাবে রেজার ইউজ করলে স্কিনটা পুরো ফ্ললেস হয়ে যায় আর ভীষণ সফটও হয়ে যায়। মেকআপের আগে সবসময়তে এটা রিমুভ করা খুবই দরকারি, তোমরা ভয় পাবে না। আর যাদের ধরো সামনে বিয়ে রয়েছে, যদি তোমরা সবসময়তে নাও করতে চাও, বিয়ের আগে ওই একদিন করলে কিচ্ছু হয় না, তো ডেফিনেটলি এটা কিন্তু করা দরকারি। দেখো এবার স্কিনটা কতটা শাইন করবে, মানে এটা আফটার বিফোর হিসেবেও কিন্তু অনেকটা চোখে পড়ে। তো এটা অবশ্যই তোমরা করতে পারো নির্দ্বিধায়।